নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব 11ই জানুয়ারি 2025-এর কর্মসংস্থান পত্রিকাতে যে সকল সরকারি এবং অন্যান্য চাকরির আপডেট বেরিয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক, ইন্সপেক্টর, অফিসার বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছে। তার মধ্যে প্রথমে হলো সহ শিক্ষক ও শিক্ষিকা। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীন সরকারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মাধ্যমে নেওয়া হবে যেসব বিষয়গুলি যেমন বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, এরকম অন্যান্য অনেকগুলো বিষয় আছে। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেরা এই বিষয়ের জন্য যোগ্য। তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মাধ্যম, বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জীবনবিজ্ঞান, সংস্কৃত, এডুকেশন, এরকম অন্যান্য যে বিষয়গুলি আছে দেখুন এখানে দেওয়া আছে। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি পাস মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংরাজি মাধ্যম নেওয়া হবে বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম অনেকগুলো সাবজেক্ট হবে। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেরা এই বিষয়ের জন্য যোগ্য। তারপরে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংরাজি মাধ্যম, যে বিষয়গুলি আছে বিষয়গুলি দেখুন সবগুলো একই আছে। এবং দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস মেয়েরা আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রে বিটি বা বিএড কোর্স পাস হলে ভালো হয়। যাদের এই যোগ্যতা নেই তারাও আবেদনের যোগ্য, তবে তারা এই ডিগ্রি অর্জন না করা পর্যন্ত অ্যাডহক বেসিসে মাইনে পাবেন। মূল মাইনে মাস্টার ডিগ্রিদের বেলায় 9,000 থেকে 40,500 টাকা এবং গ্রেড পে পাবেন 4,800 টাকা। আর অনার্স ডিগ্রিদের বেলায় 9,000 থেকে 45,000 টাকা এবং গ্রেড পে 4,700 টাকা। এই সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 32 বছরের মধ্যে, তপসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর শারীরিক প্রতিবন্ধীরা যথারীতি 45 বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন। এইসব পদের বেলায় প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট বা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31শে ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করেছে। দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইট থেকে। কবে থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য ওপরের ওই ওয়েবসাইটে দেওয়া হবে। এছাড়াও পিএসসি কর্তৃপক্ষ আবার নতুন করে দরখাস্ত বা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে যে কবে থেকে আপনি দরখাস্ত করতে পারবেন। মোটর ভেহিকেল ইন্সপেক্টর রাজ্য সরকারের পরিবহন দপ্তরে কাজের জন্য মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাশেরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন এবং কোনো ওয়ার্কশপ, অটোমোটিভ ফ্যাক্টরি ইত্যাদি কাজে অভিজ্ঞতা থাকলে ভালো। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে বয়স লাগবে 39 বছরের মধ্যে। মাইনে পাবেন 7,100 থেকে 37,600 টাকা ও গ্রেড পে 4,100 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। 31শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে স্ক্রিনিং টেস্ট ও লিখিত পরীক্ষা হবে, সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইট থেকে। কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে আপনারা ওই ওয়েবসাইট থেকে জানতে পারবেন বা পিএসসির কর্তৃপক্ষ নতুন করে কোনো বিজ্ঞপ্তিতে তা জানাবে। রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাশেরা পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ বা সমতুল্য পশু চিকিৎসা
শিক্ষা পশ্চাৎ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কঠোর পরিশ্রমী ও সাইকেল চালাতে জানতে হবে, বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছরের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি 5 বছরের ছাড় পাবেন। মাইনে পাবেন 5,400 থেকে 25,200 টাকা। গ্রেড পে 2,600 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটি নেবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ। দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এবং দরখাস্ত নেওয়া শুরু হবে কবে থেকে তা ওই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন বা পিএসসির কর্তৃপক্ষ নতুন কোনো বিজ্ঞপ্তিতে এটি পশ্চিমবঙ্গ সরকার কেমিস্ট পদে কিছু ছেলে মেয়ে নেবে। কেমিস্ট পোস্ট গ্র্যাজুয়েটরা 2য় শ্রেণীর নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ওয়াটার অ্যানালাইজ বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 32 বছরের মধ্যে। মাইনে পাবেন 15,600 থেকে 42,000 টাকা ও গ্রেড পে পাবেন 5,400 টাকা। শূন্যপদ পরে জানানো হবে। 31শে ডিসেম্বর এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেমিস্ট পদের নিয়োগের কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। কবে থেকে দরখাস্ত করতে পারবেন ইত্যাদি সব কিছু এই ওয়েবসাইটে জানতে পারবেন বা পরে পিএসসির কর্তৃপক্ষ নতুন করে জানাবেন। রাজ্য সরকারের সাব সার্ভেয়ার, পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ, পৌরসভা ও শ্রম দপ্তরে কাজের জন্য সার্ভেয়ার পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাশেরা আইটিআই থেকে সার্ভেয়ার বা ব্র্যান্ডেড সার্ভে ইনস্টিটিউট থেকে সিনিয়র সার্ভেশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে আপনারা আবেদনের জন্য যোগ্য। বয়স হতে হবে 37 বছরের মধ্যে। মাইনে পাবেন 7,100 থেকে 37,600 টাকা। গ্রেড পে 3,600 টাকা। শূন্যপদ পরে জানানো হবে এবং এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। কবে থেকে আবেদন করতে পারবেন তা এই ওয়েবসাইটে দেওয়া আছে বা পিএসসির কর্তৃপক্ষ পরে নতুন করে জানাবেন। কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজটি আপনাদের সাথে শেয়ার করব। সিটেট, কেন্দ্রীয় সরকারের সিটেট পাস সার্টিফিকেট কি রাজ্য সরকারের প্রাইমারি ও স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য? এনসিটিসির নির্দেশ অনুযায়ী সিটেট পাশেরা সব রাজ্যের প্রাইমারি ও স্কুল সার্ভিস পরীক্ষার গ্রহণযোগ্য। সিটেট পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? বিজ্ঞপ্তি কবে বেরোবে? সিটেট পরীক্ষার প্রশ্ন হয় বাংলা, ইংরাজি, হিন্দি, অসমিয়া, সংস্কৃত সহ দেশের 20টি আঞ্চলিক ভাষায়। যে কোনো 2টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই পরীক্ষা প্রতি বছর 2বার নেওয়া হয়। প্রথমটি নেওয়া হয় জুলাই আগস্ট, বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ। দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর মাস নাগাদ, বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বর মাস নাগাদ। স্কুল সার্ভিসের 2025 সালের SLSTর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে কি? শূন্যপদ কত থাকবে? স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLTর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা এখনও ঠিক হয়। রসায়ন বিভাগে গ্র্যাজুয়েট বিএড কোর্সে পাঠরত অবস্থায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা দিতে পারবো কি? বিএড অ্যাপিয়ার্ড প্রার্থীরা টেটের জন্য দরখাস্ত করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ পাবেন। কোঅপারেটর সার্ভিস কমিশনের ক্লার্ক ও অফিসার গ্রেডে কিছু লোক নেওয়ার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল গ্রেডের জন্য কি অভিজ্ঞতা থাকতে হবে? অফিসার গ্রেডের কিছু পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে, যেমন মার্কেটিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের বেলায় মার্কেটিং সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে গ্রেড 2 পদের বেলায় গ্র্যাজুয়েট যোগ্যতার সঙ্গে কম্পিউটারে 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে। রেলের গ্রুপ ডি পদে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে জানাবেন। আইটিআই ছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাশে দরখাস্ত করা যাবে কি? রেলের 58,282টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাস থেকেই। তখন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ
আছে তা জানানো হবে। রেলের গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই দরখাস্ত করতে পারবেন, আইটিআই পাস হওয়ার দরকার নেই। তবে যারা ক্লাস 8 পাস করে আইটিআই পাস করেছেন তারা এবার থেকে গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের প্রথম পরের পরীক্ষার ফল কবে বেরোবে? ফল বেরোতে দেরি আছে। রেলের গ্রুপ ডি পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে মাধ্যমিক যোগ্যতার দরখাস্ত করতে পারবো কি না আইটিআই পাস হতে হবে? হ্যাঁ, রেলের গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করা যাবে। অন্যদিকে আইটিআই পাস হলে দরখাস্ত করতে পারবেন, কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলেও যোগ্য। রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির অনলাইন কম্পিউটার বেস পরীক্ষা কবে হবে? পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত মার্চের শেষে পরীক্ষা হবে। প্রাইমারি 2023 সালের প্রাইমারি টেটের ফল কি আদৌ বেরোবে, না আপার প্রাইমারির মতো 10 বছর লাগবে? 2025 সালের প্রথম দিকেই প্রাইমারি টেটের ফল বেরোবে। 2022 সালের প্রাইমারি টেট পাস করেছি, তখন বিএড যোগ্যতায় পরীক্ষা দিয়েছিলাম। 2023-25 সেশনে ডিএলএডে ভর্তি হয়েছি। ডিএলএড যোগ্যতায় মাধ্যমিকে ইন্টারভিউ দিতে পারবো কি? হ্যাঁ, পারবেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর মেন্স পরীক্ষার ফল কি বেরিয়েছে? হ্যাঁ, ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের পার্সেন্টেজ টেস্ট 6 জানুয়ারি থেকে শুরু হবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটির পদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের মেন্স পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড কি পাঠানো হয়েছে? প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রার্থীদের ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের আরবি ও অ্যাডভান্স আরবি বিষয়ের মেন্স পরীক্ষা হবে 19 জানুয়ারি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 10 জানুয়ারি থেকে। দেখুন, ওয়েবসাইট দেওয়া আছে। ওবিসি সার্টিফিকেট যে ঠিকানায় আছে সেই ঠিকানায় থাকে না, তাই মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষার নতুন ঠিকানা দিয়ে দরখাস্ত করেছি। এক্ষেত্রে সিলেক্ট হলেও কি অসুবিধা হতে পারে? না, এই জন্য অসুবিধা হবে না। পঞ্চায়েত অ্যাকাউন্ট অ্যান্ড এডিট অফিসার পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? বয়স কত থাকতে হবে? প্রায় 8 বছর আগে পঞ্চায়েতে এডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এই পদের বয়স ছিল তখন 32 বছরের মধ্যে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন।